হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম একটি নতুন গল্প নিয়ে। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঢাকা জেলার এক শান্ত শহর কি সোনারপুর গু। শহরটা খুব বড় নয়, কিন্তু মানুষের গল্পে ভরা। বিকেলের নরম আলো শহরের রাস্তাগুলো যেন একরাশ নিস্তব্ধতার মাঝে হালকা জীবনের গন্ধ ছড়ায়। একটা পুরনো লাইব্রেরির সামনে থেমে যায় রাফি। রাফি, যার বয়স ২৮, দেখতে একেবারে সাধারণ, কিন্তু মুখে একরকম শান্ত ভাব আছে। তার চোখে সবসময় একটা বিশ্বাস, একটা সহজ হাসি, যেটা মানুষকে অজান্তেই টানে। লাইব্রেরিটাই তার কাজের জায়গা। প্রতিদিন সকালে সে এখানে আসে আর সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। সেদিনও প্রতিদিনের মতোই কাজ শেষ করে রাফি গলির দিকে হাঁটছিল। ঠিক তখনই রাস্তার ধারে ছোট্ট এক কফি শপ থেকে বেরিয়ে এল এক মেয়ে, তানিশা। তানিশা, যার বয়স ২৬, কলেজে পড়ে। রাফির ছোটবেলার বন্ধু। ছেলেবেলা থেকে দুজনের হাসি, কান্না, রাগ সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তবু আজকাল তাদের দেখা কমে গেছে। জীবন যেন একটু ব্যস্ত হয়ে পড়েছে। তানিশার মুখটা সেদিন অন্যরকম লাগছিল। চোখে পানি, ঠোঁটে নিঃশব্দ কষ্ট। রাফি কাছে গিয়ে ধীরে বলে, এই তানিশা, কি হয়েছে? তুই ঠিক আছিস? তানিশা মাথা নাড়ে, চুপচাপ বলে, কিছু না রাফি, শুধু একটু একা লাগছে গি। রাফি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর একটা ছোট্ট হাসি দিয়ে বলে, এই শহরে যদি একা লাগে, তাহলে আমার মতো মানুষগুলো কি করবে বলতো? তানিশা হেসে ফেলে, কিন্তু চোখের কোণে আবার জল চিকচিক করে ওঠে। রাফি টের পায় হাসির আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে। সে তানিশার সামনে বসে কফির কাপ টেনে নিয়ে বলে, চল, আজ এক কাপ কফি আমার তরফ থেকে। তুই কথা না বললেও আমি থাকব শুধু পাশে গি। তানিশা কিছু বলে না, শুধু হালকা মাথা নাড়ে। এই নীরব মুহূর্তটাই যেন তাদের মধ্যে একটা নতুন অনুভূতির শুরু, যেটাকে কেউই তখন নাম দিতে পারছিল না। তবু দুজনেই বুঝছিল কিছু একটা বদলাচ্ছে। কয়েকদিন কেটে যায়। তানিশা কলেজে, রাফি তার কাজে। মাঝে মাঝে তারা দেখা করে, হালকা হাসিমজা, মাঝে মাঝে তর্ক। শহরটা তাদের উপস্থিতিতে যেন একটু আলাদা হয়ে ওঠে। কিন্তু এই গল্পে যেমন আলো আছে, তেমনি অন্ধকারও আছে। তানিশার জীবনে একটা মানুষ আছে, হৃদ। হৃদ একসময় তাদের দুজনেরই ক্লাসমেট ছিল। তানিশাকে সে অনেকদিন ধরে পছন্দ করত। কিন্তু তানিশা কখনোই তেমনভাবে তাকায়নি তার দিকে। হৃদ সেটা সহ্য করতে পারেনি। রাফির সঙ্গে তানিশার বন্ধুত্ব তার মনে আগুন ধরিয়ে দেয়। একদিন কলেজ শেষে হৃদ তানিশার পেছনে যায়। বলে, তানিশা, তুই জানিস রাফি কেমন ছেলে? তানিশা বিরক্ত হয়ে বলে, হৃদ, এসব কথা এখন বাদ দে গি। হৃদ ঠান্ডা হাসি দিয়ে বলে, তুই এখন বাদ দিস, কিন্তু পরে কাঁদবি। আমি তখনও দেখব। তানিশা কিছু না বলে চলে যায়, কিন্তু কথাগুলো মনে গেঁথে যায়। অন্যদিকে রাফি বাসায় ফিরে দেখে মা বাবা, ভাই বোন সবাই ব্যস্ত নিজেদের জীবনে। বাড়িটা ছোট, কিন্তু শান্ত। বাবা মৃদু কণ্ঠে খবরের কাগজ পড়ছেন। মা রান্না করছেন। আর বোন নাইমা হাসতে হাসতে গানের কলি আওড়াচ্ছে। সবকিছু স্বাভাবিক, তবু রাফির মনে একটা চিন্তা। তানিশা যেন আবার কষ্টে না পড়ে গি। রাতের আকাশে চাঁদ উঠেছে। কিন্তু এই চাঁদের নিচে একটা অন্ধকার ছায়া ঘনিয়ে আসছে। যে ছায়ার নাম হৃদ। সে এবার সত্যিকারের খেলা শুরু করতে যাচ্ছে। রাত তখন প্রায় 10:30। সোনারপুরের রাস্তা ফাঁকা হয়ে এসেছে, বাতিগুলোর আলো ছায়া ফেলছে ভেজা পিচের ওপর। হৃদ দাঁড়িয়ে আছে তানিশার বাবার অফিসের পাশের গলিতে। তার মুখে এক অদ্ভুত হাসি, যেটা কেউ দেখলে বুঝতে পারবে এটা মানুষের নয়, ঘৃণা আর প্রতিশোধের মিশ্রণ। সে ফোনে কিছুক্ষণ কথা বলে, সব রেডি? গাড়িটা ঠিক জায়গায় আছে তো? ঠিক আছে, যখন বের হবে তখনই কাজটা করতে হবে গি। ফোন কেটে পকেটে রাখে হৃদ। চোখ তুলে দেখে সেলিমুল্লাহ সাহেব অফিস থেকে বের হচ্ছেন। হাতে ফাইল, মুখে ক্লান্তি। হৃদ ধীরে ধীরে এগিয়ে যায়, ছায়ের মতো। সেই রাতে একটা জোরে আওয়াজ শোনা যায় শহরের দক্ষিণ দিকের রাস্তা। চাকার চিৎকার, ভাঙা কাচের শব্দ, তারপর নিস্তব্ধতা। সকালবেলা খবর ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী সেলিমুল্লাহ গাড়ি দুর্ঘটনায় নিহত গে। তানিশার ঘরে কান্না, চিৎকার, হতভম্ব মানুষদের ভিড়। তানিশা কাঁদতে কাঁদতে বারবার বলে, না, এটা হতে পারে না। আব্বু তো ভালোই ছিলেন গি। রাফি খবরটা শুনেই ছুটে আসে। বাড়ির সামনে মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢোকে।
তানিশা রাফিকে দেখেই ছুটে আসে, চোখে অশ্রু, মুখে যন্ত্রণার ছাপ। রাফি, তুই এখানে কেন? কেন মানে? আমি তোকে খবর পেয়ে এসেছি। তুই ঠিক আছিস? তানিশা কাপা গলায় বলে। মানুষ বলছে গাড়িটা নাকি তোর নামের রেজিস্ট্রেশনে ছিল। রাফি, এটা কি সত্যি? রাফি হতভম্ব। কি? আমার গাড়ি? না রে, আমি কিছুই জানি না ঘি। কিন্তু তখন কেউ তার কথা শোনে না। তানিশার চোখে হতাশা, বিভ্রান্তি আর কিছুটা রাগ। ঠিক তখনই পেছন থেকে হৃদয় এসে বলে, তানিশা, আমি তো নিজের চোখে দেখেছি। দুর্ঘটনার আগে রাফি ওখানে ছিল গি। এই একটা বাক্যেই সব শেষ। তানিশা স্থির হয়ে যায়, চেয়ে থাকে রাফির মুখের দিকে। রাফির বুকের ভেতরটা যেন হঠাৎ হিম হয়ে যায়। হৃদয় পাশ ফিরে মুচকি হাসে। তানিশা চিৎকার করে বলে, রাফি, আমি তোকে বিশ্বাস করতাম। রাফি কিছু বলতে পারে না। কথাগুলো গলায় আটকে যায়। বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই তাকিয়ে থাকে তার দিকে সন্দেহের চোখে। সে বুঝে যায় কেউই তার কথা বিশ্বাস করবে না। সেদিন রাতে রাফি বাড়ি ফিরে আসে। মা কিছু একটা বলতে চায়, কিন্তু পারে না। বাবা চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, চোখে মিশ্র অভিমান আর কষ্ট। রাফি নিজের ঘরে গিয়ে জানালার পাশে বসে থাকে। বাইরে বৃষ্টি পড়ছে, আর তার চোখে জল মিশে যাচ্ছে সেই বৃষ্টির সঙ্গে। মনে মনে ভাবে, আমি কিছু করিনি, তবু সবাই আমাকে দোষী বানিয়ে ফেল। তানিশা পর্যন্ত বিশ্বাস করল না গি। রাত পেরিয়ে যায়। পরদিন সকালে পুলিশ আসে জিজ্ঞাসাবাদের জন্য। রাফির নাম অফিসিয়ালি তদন্তে উঠে গেছে। একই সময়ে তানিশা নিজের ঘরে বসে রাফির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে করছে। তার মনে এখনও একটু বিশ্বাস বাকি আছে, কিন্তু হৃদয়ের কথা, মানুষের কথা, সব মিশে এক বিশাল বিভ্রান্তি তৈরি করেছে। তানিশা নিজেকে বলে, যদি রাফি দোষী না হয় তাহলে কে? কেন এমন হলো? বাইরে আবার বৃষ্টি শুরু হয়। আর শহরটা যেন একটা অদ্ভুত মায়ায় ঢেকে যায়, যেখানে সত্য আর মিথ্যার মধ্যে দূরত্বটা ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিটা এখন আরও জোরে পড়ছে। রাস্তার পাশে কফি শপটা প্রায় ফাঁকা হয়ে গেছে। জানালার ওপাশে বসে আছে রাফি, চুপচাপ, একদম স্থির। তানিশা ঠিক ওর সামনেই বসে, কিন্তু চোখে চোখ রাখার সাহস নেই কারো। রাফি, তুমি জানো না তুমি আমার সাথে কি করেছ? তানিশার গলায় কাঁপুনি। রাফি মাথা নিচু করে থাকে, ঠোঁট নড়ে না একটু। কফি কাপের ধোঁয়া মিলিয়ে যায় বাতাসে। তারপর একটা ছোট নিঃশব্দ বিরতি, যেটা কথার থেকেও ভারী। তানিশা উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে তুলে নেয়। তুমি চাইলেও আমি আর ফিরব না, বলে সে। রাফি কিছু বলার চেষ্টা করে, কিন্তু শব্দ আটকে যায় গলায়। তানিশা দরজা ঠেলে বেরিয়ে যায়। বৃষ্টি ঝরছে অবিরাম, আর রাফির দৃষ্টি আটকে থাকে ওর পেছনের ছায়াটায়। সে নিঃশব্দে কফির দাম চুকিয়ে বাইরে আসে। রাস্তার পাশে ভেজা বাতাসে দুলছে একটার পর একটা লাইট পোস্ট। শহরটা যেন আজ তার নিজের সঙ্গেই শত্রুতা করছে। রাফি মাথা তুলে তাকায় আকাশের দিকে, কালো মেঘে ঢাকা। তার ঠোঁটের কোণে ফিসফিস করে বেরিয়ে আসে একটা কথা, আমি কিছুই করিনি। তানিশা ঘি। তার হাতে থাকা ছোট্ট একটা ব্রেসলেট, যেটা একদিন তানিশা ওকে দিয়েছিল ভালোবাসার প্রতীক হিসেবে। সে সেটাকে শক্ত করে ধরে রাখে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে খুলে ফেলে দেয় রাস্তার পানিতে। বৃষ্টির শব্দটা যেন মুহূর্তে ভারী হয়ে ওঠে। দূরে একটা গাড়ি হঠাৎ ব্রেক কষে থামে। একটা তীব্র আওয়াজে রাফি চমকে ওঠে। সে তাকিয়ে দেখে এক ছায়ামূর্তি রাস্তার কোণ থেকে তাকিয়ে আছে ওর দিকে, চেনা মুখ, কিন্তু বোঝা যায় না কে। রাফির মনে হয়, এই রাতটা শুধু বিদায়ের না, কিছু একটা শুরু হতে যাচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে রাফির মুখে জুম করে আসে। তার চোখে শুধু একটাই প্রতিজ্ঞা, আমি প্রমাণ করব আমি দোষী নই গি। বৃষ্টি পড়তেই থাকে, আর শহরের আলো এক সম্পর্কের অধ্যায় চুপচাপ শেষ হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক এই রাতেই শুরু হতে যাচ্ছে এক নতুন ঝড়।